যখনই বাংলাদেশের ঐতিহ্য আর ইতিহাসের কথা ওঠে তখন সোনারগাঁয়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে। মসলিন কাপড়ের শহর, লোকজ শিল্পের প্রাণকেন্দ্র এবং ইতিহাসের পাতায় পাতায় সমৃদ্ধ এই অঞ্চল সোনারগাঁ। আর এই সোনারগাঁয়ের ভেতরেই যেন ইতিহাস নিজেকে দাঁড় করিয়ে রেখেছে বড় সর্দার বাড়ি নামে। আগের পর্বে আমি দেখিয়েছি ইতিহাসের কালের গর্ভে হারিয়ে যাওয়া নগরী পানাম সিটির। তার ধারাবাহিকতায় পানাম সিটির ঠিক পাশে ইতিহাসে আরেকটি নিদর্শন বড় সর্দার বাড়ি। সেই প্রাচীন সময়ে জমিদারি, শিল্প, সংস্কৃতি আর বাণিজ্যের সমৃদ্ধ মিলনস্থল ছিল এই রাজবাড়িটি। শুরু করলাম রাজধানী শহর ঢাকা থেকে। খুব সহজেই বাস যোগে চলে আসতে পারেন সোনারগাঁয়ে। এখন আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত ভবনটির দিকে এগিয়ে যাচ্ছি। দূর থেকে যেন চোখ ঝলসে যাচ্ছে এর সৌন্দর্য দেখে। বন্ধুরা, এখন আমি অবস্থান করছি বড় সর্দার বাড়ির সম্মুখ ভাগে। এখন এটি হলো সেই ভবনটির মূল ফটক। দেখুন বন্ধুরা, সেকালের প্রকৌশলীদের সৃষ্টিকর্ম। তাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষকতার যোগ্যতা ছিল না, তবে তাদের ছিল হাতে নিপুণ ছোঁয়া। চলুন বন্ধুরা, এবার এই ভবনটির ভিতরে ঢোকা যাক এবং এর সৌন্দর্য আমরা উপভোগ করি। এই বড় সর্দার বাড়িটি টিকিটের প্রবেশ মূল্য 50 টাকা এবং এই ভবনটিতে ঢুকতে আপনাদের নতুন করে টিকিট করতে হবে, যার মূল্য 100 টাকা। প্রায় 600 বছর পুরনো এই বড় সর্দার বাড়িটি সোনারগাঁয়ের অন্যতম প্রাচীন নিদর্শন। ঐশ্বর্য কান্ত সাহা নামক এক হিন্দু ব্যবসায়ী তৈরি করেছিলেন এই বড় সর্দার বাড়িটি। তার নাম অনুসারে এর নামকরণ করা হয় সর্দার বাড়ি। যেদিকেই চোখ যায় দেখা যায় অপরূপ সৌন্দর্যের এক সৃষ্টিকর্ম। সুলতানি আমলের পথ ধরে মোঘল এবং পরে ইংরেজদের পদচারণায় মুখরিত ছিল এই সর্দার বাড়িটি। দেখুন বন্ধুরা, সেকালে তাদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র প্রদর্শনী করা হয়েছে। বাংলা 1308 সালে এটি পুনরায় সংস্কার করা হয়। এই ভবনটির সৌন্দর্যে বিবেচনা করে আদি রূপ ফিরিয়ে আনতে 2012 সালে কোরিয়ান বহুজাতিক কোম্পানি ইয়াংওয়ান কর্পোরেশন এগিয়ে আসেন এবং 20 কোটি টাকা খরচ করে এর আদি রূপে ফিরিয়ে আনেন তারা। এই কক্ষগুলি অত্যন্ত ছোট। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই কক্ষগুলি এত ছোট কেন তৈরি করা হয়েছে? আসলে নিচের এই কক্ষগুলিতে থাকতেন প্রহরীরা। এটি হলো সেকালের একটি পুকুর ঘাট। এখানে তাদের অবকাশ যাপন করতেন বিকেলবেলা। দেখুন বন্ধুরা, ওয়ালের এক একটি নকশা। এই নকশাগুলি এবং প্রতিকৃতিগুলি সেকালের জমিদারদের ব্যক্তিত্ব, তাদের রুচির পরিচয় বহন করে। আমি এখানে ঘুরে ঘুরে দেখছি আর অভিভূত হচ্ছি সেকালের কারিগরদের কারিগরি দেখে। এই প্রতিকৃতিগুলি ঘোড়ার প্রতিকৃতি এবং
তার উপর রয়েছে ইংরেজ সিপাহীদের। এই পুকুর ঘাটে কতই না হাসি তামাশা কেটেছিল সেকালের জমিদারদের। ভবনটির পাশ দিয়ে ঢুকে পড়লাম এবার সংগ্রহশালায়। পুকুর ঘাটের পাশে রয়েছে এই ভবনটির। এটি হলো পুকুর ঘাট এবং ঠিক তার পাশেই রয়েছে এই ভবনটি। ঢাকা শহরের কোলাহল পরিবেশ থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন এই সোনারগাঁর বড় সর্দার বাড়িটি। খুব কাছ থেকেই দেখতে পাবেন সেকালের নানা ঐতিহ্য, সংস্কৃতি এবং সৃষ্টিকর্ম। এখানে রয়েছে সেকালে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রগুলি সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে পরবর্তী প্রজন্ম এসব দেখে অনুমান করতে পারে বাংলার প্রাচীন ঐতিহ্যের কথা। এগুলো রয়েছে কাঠের তৈরি চাকা, যেগুলো ঘোড়া কিংবা গরুর গাড়িতে ব্যবহার করা হতো। এই কাঠগুলো রয়েছে বিভিন্ন দরজা জানালার কার্নিশের ডিজাইনগুলি। এটি রয়েছে মূলত সর্দার বাড়ির নকশা। সামনে এগোচ্ছি আর অনুমান করতে পারছি সেকালের তাদের জাঁকজমকপূর্ণ জীবনযাপন। কতই না বিলাসিতাভাবে তারা জীবনযাপন করত এই ভবনটিতে। এগুলো মূলত সিঁড়ির কাঠের তৈরি এক একটি নকশা, একটির থেকে আরেকটির নান্দনিকতার যেন জুড়ি মেলা ভার। নওগাঁর পাহাড়পুর থেকে 150 জন অভিজ্ঞ রাজমিস্ত্রি এনে কাজ করানো হয় এই সর্দার বাড়িটিতে। 27,400 বর্গফুট আয়তনের এই ভবনটির নিচে 47টি এবং দ্বিতীয় তলায় 38টি কক্ষ রয়েছে। এই বাড়িটি ছিল পানাম নগরের প্রভাবশালী হিন্দু জমিদারদের আবাসস্থল। এখানে সর্বদাই এবং তার পরিবার বসবাস করতেন। অনেকে মনে করেন এই বাড়িটি সোনারগাঁয়ের স্থানীয় প্রশাসনিক কার্যক্রম চলত এই ভবনটিতে। বড় সর্দার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ইন্দো ইউরোপীয় স্থাপনা। যদিও এই বাড়িটির অনেক অংশ ক্ষতিগ্রস্ত, তবুও আপনি দেখতে পারেন এর উঁচু প্রাচীর ও বুরবুজ বিশিষ্ট প্রবেশপথ, লাল ইট ও সাদা চুনের ব্যবহার, খোদাই করা পিলার এবং জানালার কারুকাজ, বিশাল বারান্দা, উন্মুক্ত উঠান, জলাধার, পাশে স্নানঘাট এবং পেছনের দিকে পানির ঘাট, যা ব্যবসায়িক মাল পরিবহনের জন্য ব্যবহৃত হতো। ভবনের প্রতিটি কোণায় যেন শতাব্দী প্রাচীন আত্মার বসবাস। প্রতিটি দেওয়াল যেন ফিসফিস করে অতীত ইতিহাস ব্যক্ত করছে।
আপনি যখন এই ভবনটির পাশ ধরে হাঁটবেন, হারিয়ে যাবেন এক অন্য ভুবনে। এই পুকুরঘাটটি এতই মনোরম ও স্নিগ্ধ পরিবেশ যা আপনার মনকে করবে প্রফুল্ল। এর সংগ্রহশালায় শোভা পাচ্ছে বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি, রয়েছে মানুষের প্রতিকৃতি, সে আমলে ব্যবহৃত নৌকা এবং অন্যান্য তৈজসপত্রের। ঢাকা থেকে সোনারগাঁয়ের যেভাবে আসবেন, গুলিস্তান থেকে সোনারগাঁয়েগামী বাস যেমন জমজম, সোনার এক্সপ্রেস এ ধরনের বেশ কিছু বাস সার্ভিস চালু রয়েছে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন সোনারগাঁয়ের মোড়ে। সেখান থেকে অটো বা রিকশায় পানামনগরে নামবেন। পানামনগরের ঠিক পাশেই রয়েছে এই বড় সর্দার বাড়িটি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। নিত্য নতুন ঐতিহাসিক স্থাপনা, রাজবাড়ি, জমিদার বাড়ি দেখার জন্য রইল আমন্ত্রণ। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অবশ্যই অন্য কোনো নতুন ভিডিওতে।